আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো লঞ্চে উঠেছি, আবজাব খাবো না তা কি করে হয় বলেন? আমি লঞ্চে উঠলে আমার শুধু এগুলা খেতে ভালো লাগে। এটাকে কি বলে জানি না, কিন্তু লঞ্চে উঠলে এটা খেতেই হবে। ওর পাপ্পাকে জোর করে পাঠাই দিছি যে যেখান থেকে পারেন আমার জন্য খুঁজে নিয়ে আসেন। ওর পাপা বলতেছে গরমের ভিতরে এটা খাওয়া লাগবে না। তারপরে কার কথা কে শোনে? তো সামির আর ওর পাপা যায় নিয়ে আসছিল, আমরা মা ছেলেই খাইছি। সামিয়া খায় নাই আর সামিয়ার পাপ্পাও খায় নাই। তো এখানে হচ্ছে লঞ্চটা ছেড়ে দিছে, আর লঞ্চটা যখন ঘুরাচ্ছে দেখতে এত ভালো লাগে যে লঞ্চ অন্যদিকে যাচ্ছে। তো অনেক রকমের খাবার দিয়ে দিছে ভাবি, এগুলো এখন খুলে রেখে দিব, যে গরম পড়তেছে সব যাবে নষ্ট হয়ে। ডাবল সিটের কেবিনে ফ্রিজ থাকে না, আলাদা ফ্রিজ থাকে, ওইখানে নিয়ে রাখলে হচ্ছে যেই দাম নেয়। আমি শুধু অল্প একটু হাঁসের মাংস রাখছি, তাই আমার থেকে 200 টাকা নিয়ে গেছে ওই লোকটা। যাই হোক, আর ভালো করে রাখাও নাই, ডিপ ফ্রিজে রাখে নাই, নর্মালে রাখছে, এই জন্য মাংসটা একবারে গলে গেছে। আর এখানে ওর পাপাকে বললাম কফি খাবো, তোর পাপা কফি অর্ডার দিছে, তো কফি খাচ্ছি এখানে বসে বসে। ভালোই লাগতেছে, কিন্তু অনেক রোদ, বাতাস নাই বললেই চলে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বরিশালের লঞ্চের ঘাট, এখান থেকে বরিশাল যায়, ভোলা থেকে বরিশাল, ওইটাই একটু শেয়ার করলাম এই যে। আর এদিকে আমরা চলে আসছি নাস্তা করার জন্য। সকালবেলা বাড়ির থেকে কিছুই খেয়ে আসি নাই, তাই এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। ভাবি নাস্তার জন্য নুডলস রান্না করে দিছে, আর দুপুরবেলা খাওয়ার জন্য ভাতটা তো দিয়ে দিছে। আর এদিকে আমি বয়স দিচ্ছি আমাদের পাশের বাড়ি, মুরগি পালে মুরগি শুধু ডাকতেছে। তাই তো দেখেন আবারও কফি নিয়ে বসছি। লঞ্চে উঠলে বারবার আমি কফি খাই, আর কফিটা এত মজা। আর লঞ্চের কফি বলেন আবজাব বলেন সবকিছুই মজা লাগে, কিন্তু খেলে তো সমস্যা হবে তাই না? তারপরেও খেতে ভালো লাগে। আর এদিকে হচ্ছে একটু বাইরে আসছিলাম, এত রোদ, চেয়ারে বসাই যায় না। আর আয়নার কি অবস্থা! যাই হোক, এখন ভালো করে হাত মুখ ধুয়ে একবারে চলে আসছি দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য। তো সামিরকে আমি খাইয়ে দিচ্ছি, আর সামিয়া হচ্ছে যে ঘুমাইতেছে, ঘুম থেকে উঠলে হচ্ছে ও খাবে। আমি আর ওর পাপা এখন খেয়ে নিচ্ছি। আর দুপুর প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে। এখন এই যে বুড়িগঙ্গা নদীতে চলে আসছে। তো আমি মনে করেছি বুড়িগঙ্গা নদীতে যেহেতু আসছে বেশিক্ষণ লাগবে না ঘাট দিতে, কিন্তু আসলে কিন্তু অনেক টাইম লাগছে। বুড়িগঙ্গা নদীটাও কিন্তু ছোট না, বিশাল বড় নদীটা। আমি মনে করছি যে এখনই গিয়ে ঘাট দিয়ে দিবে। এত বিরক্ত লাগতেছে দিনের বেলা লঞ্চে উঠে, শীতের দিনে আসা যাওয়া করি, এত বেশি মানে বুঝতে পারি না যে দিনের বেলা এত কষ্ট হয়। রোদ্রে রোদ্রে আসি আরো ভালো লাগে, কিন্তু গরমের দিনে দিনের বেলা লঞ্চে উঠলে খবর হয়ে যায়। আমাদের কেবিনটা এসি কেবিন ছিল, তারপরে হচ্ছে এত গরম লাগছে, এসিতেও মনে হচ্ছে ঠান্ডা আসে না, এত গরম পড়তেছিল। তো যাই হোক, ব্রিজে চলে আসছি, ব্রিজের কাছাকাছি চলে আসছি, যেহেতু লঞ্চ ঘাটেরও কাছাকাছি চলে আসছি। এই তো লঞ্চ ঘাট দিয়ে দিছে এখন, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।